दरवाजे बंद हो रहे हैं। डोर्स आर क्लोजिंग। দরজা বন্ধ হচ্ছে। আগের বার যখন দার্জিলিং থেকে ফেরার সময় নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে ফিরেছিলাম, তখন এক্সপিরিয়েন্স অতটা ভালো ছিল না। সেটা আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। তবে এবারে যখন পাটনা থেকে হাওড়া ফেরার সময় বন্দে ভারত এক্সপ্রেসে করে এলাম, তখন এক্সপিরিয়েন্সটা কেমন হলো সেটাই জানানোর জন্য এই ভিডিওটা করা। এই 22348 পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস প্রত্যেক দিন সকাল 8টার সময় পাটনা স্টেশন থেকে ছাড়ে এবং যাত্রাপথে এই ট্রেনটি পাটনা সাহেব, বখতিয়ারপুর, মোকামা জংশন, লাকিসরাই, জসিডি জংশন, জামতাড়া, আসানসোল, দুর্গাপুর হয়ে হাওড়া স্টেশন পৌঁছয় ঠিক দুপুর 2:35। পাটনা স্টেশনে সাধারণত ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে, আর এই 1 নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ। তো এখানে আপনারা 50 টাকা প্রতি ঘন্টার বিনিময়ে কিছুক্ষণ সময় কাটাতেই পারেন। আসলে এবারে পাটনা আসার মূল কারণ হলো কুম্ভ মেলা থেকে ফেরার সময় ডিরেক্ট ট্রেন না পাওয়া। ডিরেক্ট ট্রেন না পাওয়ার জন্য আমরা পাটনা অবধি এসেছিলাম এবং সেখান থেকে বন্দে ভারত এক্সপ্রেসে আমরা হাওড়া চলে এসেছিলাম। আপনারা সবাই জানেন বন্দে ভারতে 2 রকমের কোচ হয়, একটা হলো চেয়ার কার যেটাতে আমরা ট্রাভেল করেছিলাম এবং আরেকটা হলো এক্সিকিউটিভ চেয়ার কার। চেয়ার কারে একদিকে 2টো সিট এবং একদিকে 3টে সিট এইরকম বসার ব্যবস্থা থাকে। লেগ স্পেস একটু কম থাকে এক্সিকিউটিভ চেয়ার কারের তুলনায়, তাছাড়া সেরকম কিছু ডিফারেন্স কিন্তু নেই। আর এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়াটাও কিন্তু চেয়ার কারের থেকে অনেকটাই বেশি। এখানে ইন্ডিয়ান স্টাইল এবং ওয়েস্টার্ন স্টাইল 2 রকম টয়লেটই রয়েছে, তো আপনারা যেটা খুশি এখানে ব্যবহার করতে পারেন। আর প্রত্যেকটা দরজাই কিন্তু এখানে অটোমেটিক। আমরা যখন ট্রাভেল করেছিলাম তখন ট্রেনটিতে টোটাল 8টি কোচ ছিল, তার মধ্যে 7টি চেয়ার কার এবং একটি এক্সিকিউটিভ চেয়ার কার। তবে এখন ট্রেনটিতে কোচ সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। दरवाजे बंद हो रहे हैं। डोर्स आर क्लोजिंग। দরজা বন্ধ হচ্ছে। একদম সঠিক সময় অর্থাৎ ঠিক সকাল 8টায় ট্রেনটা পাটনা স্টেশন থেকে ছাড়ল। বন্দে ভারত ট্রেনে আপনারা সবাই জানেন যে গেট কিন্তু সবসময় অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, তাই স্টেশনে অবশ্যই ট্রেন ছাড়ার বেশ কিছুক্ষণ আগে চলে আসার চেষ্টা করুন। শেষ মুহূর্তে আসলে কিন্তু আপনারা ট্রেন মিসও করতে পারেন, আর এত টাকা দিয়ে টিকিট কেটে যদি ট্রেন মিস হয় সেটা নিশ্চয়ই কারোর ভালো লাগবে না। তাই অবশ্যই যদি আপনারা বন্দে ভারত এক্সপ্রেসে ট্রাভেল করেন তাহলে স্টেশনে অ্যাটলিস্ট আধ ঘন্টা আগে চলে আসার চেষ্টা করবেন। ট্রেনে উঠলে সবার আগেই ওনারা আপনাদের দিয়ে দেবে কমপ্লিমেন্টারি ওয়াটার বটল আর নিউজ পেপার। নিউজ পেপার কিন্তু হিন্দি আর ইংরেজি 2 ভাষাতেই এখানে ছিল। এবার ট্রেনটার ভাড়ার সম্বন্ধে আপনাদের একটু জানিয়ে রাখি। আমরা যেহেতু ফুড চয়েস করেছিলাম তাই আমাদের পাটনা থেকে হাওড়া পর্যন্ত ভাড়া পড়েছিল 1505 টাকা, আর সাথে কিছু ট্যাক্স। তো যদি আপনারা ফুড চয়েস না করেন তাহলে এর থেকে কিছু টাকা কম আপনাদের দিতে হবে। আর যদি আপনারা এক্সিকিউটিভ চেয়ার কারে যেতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে 2725 টাকা। বন্দে ভারতে ট্রাভেল করলে আপনাদের খাবারের অপশনটা নিয়ে নেওয়াই কিন্তু ভালো, কারণ এই ট্রেনে যেহেতু কোনো রকম হকার বা প্যান্ট্রির খাবার ওঠে না, তাই আপনাদের এতক্ষণ জার্নিতে কোনো খাবার কিন্তু আপনারা পাবেন না। তাই যদি আপনারা বন্দে ভারতে ট্রাভেল করেন তাহলে ফুড অপশনটা কিন্তু অবশ্যই চুজ করে নেবেন। আগের বার এনজেপি থেকে হাওড়া আসার সময় বন্দে ভারত এক্সপ্রেসের খাবারটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি, সেটা আপনাদের ভিডিওতে দেখিয়েও ছিলাম। তাই এবারে খাবার কিরকম হবে তাই নিয়ে একটু সংশয়ও ছিল। ট্রেনটি যথারীতি সঠিক সময়ে 9 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তার প্রথম স্টপ পাটনা সাহেব স্টেশনে পৌঁছল। এখানে ট্রেনটির 2 মিনিটের হল্ট ছিল, আর পাটনা সাহেব স্টেশন ছাড়ার পরই চলে এলো আমাদের টিকিটে কি কি ছিল চলুন আপনাদের দেখিয়ে দিই।
তো এতে ছিল একটা বিস্কুটের প্যাকেট এবং একটা প্রিমিক্স চায়ের প্যাকেট। তবে এই চা কিন্তু আপনাদের বাড়ির বা দোকানের চায়ের মতো হবে সেটা এক্সপেক্ট করবেন না, কারণ এই চায়ের প্যাকেটটা থেকে চাটা গরম জলে গুলে নিলেই তৈরি হয়ে যাবে আপনাদের প্রিমিক্স টি, যেটা খেতে একটু আলাদা, তবে আমার এটা খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। কিছুক্ষণের মধ্যেই ওনারা গরম জল দিয়ে যাবেন, তাতেই আপনারা এই প্রিমিক্স টিটা গুলে নিয়ে সকালে চায়ের তেষ্টাটা নিবারণ করতে পারেন। তবে আর যাই হোক, এই চাটা ওই টি ব্যাগের চায়ের থেকে কিন্তু অনেকাংশেই ভালো। এছাড়াও যদি আপনারা কেউ চা না খান, তাহলে কফির অপশানও কিন্তু এখানে রয়েছে। একই রকমভাবে প্রিমিক্স কফির প্যাকেট ওনারা দিয়ে যাবেন। চা শেষ হতে না হতেই পাটনা থেকে প্রায় ৪৫ কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে ট্রেনটা পৌঁছে গেল বখতিয়ারপুর জংশনে। এখানে ট্রেনটার পৌঁছানোর সময় ছিল ৮:৩৫, আর এখানেও ট্রেনটার ২ মিনিটের হল্ট রয়েছে। বখতিয়ারপুর পৌঁছানোর আগেই চলে এলো আমাদের ব্রেকফাস্টে কি কি ছিল চলুন আপনাদের দেখিয়ে দিই। আমরা যেহেতু ননভেজ চয়েস করেছিলাম, আমাদের দেয়া হয়েছিল ব্রেড, তার সাথে জ্যাম, বাটার, লটি চকো পাই এবং অমলেটের সাথে ছিল কিছু ভেজিটেবলস। আর যদি আপনারা ভেজ চয়েস করেন তাহলে এর জায়গায় থাকবে ভেজ কাটলেট। এছাড়াও খাবারের সাথে সাথে চামচ, নুন, গোলমরিচ, টমেটো সস এবং হ্যান্ড স্যানিটাইজার প্রত্যেকটা জিনিসই কিন্তু দেয়া হয়েছিল। ব্রেকফাস্টে দেওয়া প্রত্যেকটা জিনিসই কিন্তু ছিল যথেষ্ট ভালো এবং সুস্বাদু। স্পেশালি ডিমের অমলেট এবং ভেজিটেবলস এগুলো ছিল যথেষ্ট গরম এবং খেতেও ছিল খুবই ভালো। ব্রেকফাস্ট শেষ করতে না করতেই প্রায় ৮৯ কিলোমিটারের জার্নি শেষ করে ট্রেনটা পৌঁছে গেল মোকামা জংশনে। এখানেও কিন্তু ট্রেনটার ঠিক ২ মিনিটের স্টপেজ ছিল। এবার ট্রেনটা ১২২ কিলোমিটারের যাত্রা শেষ করে পৌঁছে গেল লাকিসারাই জংশনে। এখানেও কিন্তু ট্রেনটার ২ মিনিটের স্টপেজ ছিল। লাকিসারাই ছাড়ার পর প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করতে করতে দুরন্ত গতিতে আমরা ছুটে চললাম আমাদের গন্তব্যের দিকে। মাঝে অনেক ছোট বড় স্টেশনকে পিছনে ফেলে আমাদের ট্রেন এগিয়ে চলল জসিডি জংশনের দিকে। ঠিক ১০:৪০ প্রায় ২২০ কিলোমিটারের যাত্রা শেষ করে ট্রেনটা পৌঁছে গেল জসিডি জংশন স্টেশনে। এখানেও কিন্তু ট্রেনটার ২ মিনিটের স্টপেজ ছিল। এরপর আমরা কফি অর্ডার করেছিলাম, তো এই কফির দাম নিয়েছিল ২০ টাকা করে। একই রকম আপনাদের বলেছিলাম ওই প্রিমিক্স চায়ের মতোই প্রিমিক্স কফির কিট আপনাদের দিয়ে যাবে, আর গরম জল, সেটাকে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে কফি। প্রায় ২৯১ কিলোমিটারের যাত্রা শেষ করে ট্রেনটা এখন পৌঁছলো ঝাড়খণ্ডের জামতাড়া স্টেশনে। এটাই ঝাড়খণ্ডের শেষ স্টেশন। এরপর ট্রেনটা প্রবেশ করবে পশ্চিমবঙ্গে। এরপর আরও কিছুটা পথ পেরিয়ে ট্রেনটা প্রবেশ করলো পশ্চিমবঙ্গের প্রথম স্টেশন আসানসোল জংশন স্টেশনে। পাটনা থেকে আসানসোলের দূরত্ব প্রায় ৩৩১ কিলোমিটার, আর এখানে ট্রেনটির স্টপেজ টাইমিং ছিল ৩ মিনিট। আমাদের এই যাত্রাপথের একটা গুরুত্বপূর্ণ স্টেশন কিন্তু এই আসানসোল জংশন। অধিকাংশ বড় বড় ট্রেন যেরকম রাজধানী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস সব ট্রেনই এই স্টেশনে দাঁড়ায়। আর পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম শহর হওয়ার জন্য ভৌগোলিক দিক থেকে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা।
আসানসোল ছাড়ার পর আর কিছুটা দূরত্ব অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম দুর্গাপুর স্টেশনে। এটা এই ট্রেনটার হাওড়া জংশনের আগে শেষ স্টেশন। আর পাটনা থেকে দুর্গাপুরের দূরত্ব প্রায় 373 কিলোমিটার। আর এখানেও ট্রেনটার মাত্র 2 মিনিটের স্টপেজ ছিল। দুর্গাপুর ছাড়ার পরই চলে এলো আমাদের লাঞ্চ। লাঞ্চে কি কি দেওয়া হয়েছিল চলুন সেটা আপনাদের দেখিয়ে দিই। লাঞ্চে দেওয়া হয়েছিল একটা সবজির তরকারি, রুটি, ভাত, ডাল এবং চিকেন, আর তার সাথে ছিল দই। খাবারের কোয়ালিটি এবং টেস্ট সবগুলোই কিন্তু এখানে বেশ ভালো ছিল। তাই এবারে বন্দে ভারতের খাওয়া দাওয়া এবং সার্ভিস কোনোটা নিয়েই আমার কোনো অবজেকশন নেই। আগেরবারে যে সমস্ত অবজেকশনগুলো ছিল সেগুলো কিন্তু এখানে আর নেই। আর সবশেষে ছিল আইসক্রিম। তো সব মিলিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা খুব ভালোই হলো। এরপর আমরা ধীরে ধীরে আরও বেশ কিছুটা রাস্তা অতিক্রম করে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। ট্রেনটির হাওড়া স্টেশনে পৌঁছানোর টাইম ছিল 2:35 মিনিট, আর ঠিক সঠিক সময়ে ট্রেনটা হাওড়া স্টেশন পৌঁছে গিয়েছিল। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক ধন্যবাদ ভিডিওটা এখনো অবধি দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন।